আগুন এখন সাবালোক, সবই বুঝতে শিখেছে। তারে আমি আর কতদিন রাখাল বানায় রাখতে পারবো জানি না। এদিকে তোমাদের ভাবি সুযোগ পেলেই তারে কুমন্ত্রণা দিচ্ছে। কি কুমন্ত্রণা দিচ্ছে মুন্সি সাহেব? কুমন্ত্রণা বোঝো না মাস্টার? তোমার ভাবি তারে বোঝানোর চেষ্টা করছে যে আমি তারে অমানুষ করে লেগেছি। পড়ালেখা শিখিয়ে বড় করব বলে কথা দিয়ে নিয়ে এসে আমি তারে আমার বাড়ি রাখাল বানিয়ে রেখেছি। ওরে বাসি, এ তো বিরাট সর্বনাশের কথা। নিজের স্ত্রী আপনি কন্ট্রোল করতে পারতেছেন না। ইরাম হলি তো সর্বনাশ আপনার দরজায় সে টুকা দিবি নে। আরে এই পরামর্শের জন্যই তো আমি তোমাদের ডেকেছি। যদিও আগুনটা আমি আদর সাহস দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে তোমার বড় চাচি তোমার আমার মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এইসব কথা বলছে। সে অবশ্য বুঝটা নিয়েছে, কিন্তু আমি চিন্তা করছি যে এই বুঝটা যে কতদিন টিকবে সেটা নিয়ে আমি আসলে খুবই চিন্তা করছি। তোমরা তোমরা একটা বুদ্ধি বাইর করো। না, এই বিষয়ে আমি আর আপনার কোনো বুদ্ধি দিতে পারবো না মুন্সি সাহেব। কেন? আমি তোমার কি অন্যায় করলাম এরকম কড়া কথা মুখের উপর বলে ফেলেছে? জ্ঞান করছিলাম সেটা একটু পিছনের হিস্ট্রি ফ্যাক্টটা মনে করার চেষ্টা করি। ওই যে আগুন রে স্কুলের যে রাষ্ট্রীয় গেট দিয়ে বহিষ্কার করার জন্য তুমি আমারে ওই স্কুলের পাশে তোমার দুটো দোকানের ভাড়া দিবার কথা। হিসকিসি, হ্যাঁ হিসকিসি, তুমি আমারে দুটো দোকানের ভাড়া দিচ্ছ, হ্যাঁ দেওনি। এসে হলো একটা দোকানের ভাড়া, তাও সেটা কোন দোকান? যেই দোকানের ভাড়া সবচেয়ে কম ওঠে সেই দোকানে তুমি ভাড়া আমারে দিচ্ছ। ওরে আস্তে আস্তে এসব কথা জোরে বলতে হয় নাকি? কেন? তোমার ভাবি ভাবি হয়তো আড়ালে আড়ালে দাঁড়ায় শুনছে। শোনো, তোমার যে দোকানের ভাড়াটা দিতে চেয়েছিলাম সেটা সামনের মাস থেকে তুমি পাবা। খুশি হলাম মুন্সি সাহেব। হ্যাঁ যাকে মণিমুক্তার, তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও তো। ওইসব প্রশ্নটা হঠাৎ করেই মাথায় আসলো। সে বলেন। প্রশ্নটা হলো, আগুনের মা তো খ্রিস্টান ছিল, তাহলে ওই জন্মসূত্রে আগুন হলো খ্রিস্টান মায়ের সন্তান। খ্রিস্টান মায়ের সন্তান কি মুসলমানের সম্পত্তির ভাগ পায়? আইন কি বলে? খ্রিস্টান আর মুসলমানের মধ্যে বিবাহে কোনো বিধি নিষেধ নেই। ইডারে বলে আত্মধর্ম ম্যারেজ সেরিমনি। কিন্তু আগুনের ভাতা মানে আপনার ছোট ভাই মুনাক্কা মুন্সি একজন মুসলমান ছিল। সেই হিসাবে আগুন মুসলমান পিতার সন্তান। সুতরাং আপনার পিতার সম্পত্তি আপনি যতটুকু পাবেন সেও ততটুকু পাবে। তোমার কাছ থেকে কোনোদিনও একটা আইন আমার এবারে পেলাম না, শুধু নেগেটিভ আইন। যাকে মাস্টার, তোমরা দুজন মিলে তাড়াতাড়ি একটা বুদ্ধি বার করো। আরে আগুন এখন সাবালো, এই তাড়াতাড়ি ব্যবস্থা না নিলে আমার সম্পত্তি রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না তো, আমরা দুজনে মিলে দেখতেছি কি করা যায়। কি ব্যাপার, একেবারে চলে হাত দিয়ে মুখ গম্ভীর করে বসে রয়েছো, ব্যাপার কি? বয়স হয়েছে, এখন তো মুখ একটু গম্ভীর থাকতেই পারে। বয়স তো তোমার অনেক আগেই হয়েছে, কিন্তু এরকম মুখ গম্ভীর করে বসে থাকতে তো কোনোদিন দেখিনি। আগে কোনোদিন দেখনি বলে যে এখন দেখবা না এটা তো কথা না। আর আমার মুখ গম্ভীর না ফুলা সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি যেটা করে যাচ্ছ সেটা করোগে যাও। মানে কি কি করে যাচ্ছি আমি? তোমার কথার আগামাথা তো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝার দরকার নেই, শুধু একটা কথা মনে রেখো, তোমার এখন বয়স আছে, এখন হচ্ছে আল্লাহ বিল্লাহ করার সময়। আল্লাহ বিল্লাহটা একটু ভালো করে করো। ওরে বাবা, একেবারে ওয়াজ মাহফিল শুরু করে দিলি দেখছি। হ্যাঁ, আরে কি হয়েছে সেটা খুলে বলবে তো? বললাম না কিছু হয়নি। এদিকে আয়। জিয়াব্বা, বাড়িতে এসে চারটি নাকে মুখে বুঝিয়ে দিয়ে কি আবার মহিষ তাড়াতে যাচ্ছিস নাকি? ও মহিষ তাড়াবে কি, ও নিজেই তো একটা মহিষ। এসো নে, বাজারে যায় আমার বিষ কেনার কথা যেন মনে থাকে। ঠিক আছে, সেটা আনবানি। বাবা তাহলে করে আসি। তাহলে শাহানা, তুমি বিষ কিনতে বললে মানে? তুমি কি বিষ খেয়ে সুইসাইড করবে বলে ডিসিশন নিয়েছো? সেই কারণে তুমি মুখ গোমড়া করে বসে আছো। সেটা করতে পারলে তো আমি বাঁচাই যেতাম। ইন্দুর মারার জন্য বিষ আনতে বলেছি। ইঁদুর মারা বিষ?
তাও ভালো।